প্রিয় দর্শক, আমি মোল্লা তৌসিফ আর তোমরা দেখছো বং পলিটিক্স। দর্শক, এই প্রথমবার মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ত্রিপুরা ও গোয়ার মতো ছোট রাজ্যেও অত্যন্ত সক্রিয়তার সঙ্গে ভোট যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে। এর জন্য তৃণমূল কংগ্রেসকে বিজেপি সমেত বিরোধীরা নানাভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে। কেউ বলছে ভোট কাটুয়া, তো কেউ বলছে বিজেপির বিটিম। মমতার বিরোধীরা নিজেদের পার্টির স্বার্থ অনুযায়ী মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে। বিরোধীরা দুটি প্রশ্ন বারবার উত্থাপন করছে, বিশেষ করে কংগ্রেস বলছে সংগঠন না থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কেন এই দুই রাজ্যের নির্বাচনে এত জোর দিচ্ছে। প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের স্বার্থ অনুযায়ী রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দুই রাজ্যের ভোটে তৃণমূল কংগ্রেস সত্যিই কি কোনো প্রভাব ফেলতে পারবে, নাকি শেষ পর্যন্ত বিরোধীদের অভিযোগই সত্য প্রমাণিত হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই দুই রাজ্যের ভোটে লড়ার অনুপ্রেরণা তৃণমূল কংগ্রেস কোথায় থেকে পাচ্ছে? এই প্রশ্ন দুটির উত্তরের দুটি দিক রয়েছে। প্রথমটির উত্তর হলো তৃণমূল কংগ্রেসের অতীত, এবং দ্বিতীয়টির উত্তর হলো 2021 সালের বাংলার নির্বাচন। তৃণমূল কংগ্রেস যখন 1998 সালে তৈরি হয়, সেই সময় কেন্দ্রে এবং রাজ্যে দু জায়গাতেই কংগ্রেস ছিল ক্ষমতাহীন ও দুর্বল। বর্তমান সময়েও কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে ও দুই রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। অপরদিকে কেন্দ্রে ও দুই রাজ্যেই কংগ্রেস অত্যন্ত দুর্বল। প্রথমত, এই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস অনুপ্রেরণা পেয়েছে। দ্বিতীয়ত, 2021 সালের বাংলার বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য কিছু সমীকরণ তৈরি করেছে, যেগুলি হলো মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় সমেত আদিবাসী সম্প্রদায় তৃণমূলকে একতরফা ভোটদান, দলিত ওবিসি ভোট বিজেপি ও তৃণমূলের মধ্যে ভাগাভাগি হওয়া। এই ফলাফলও তৃণমূলকে অনুপ্রেরণা দিয়েছে। এবার আমার দ্বিতীয় তত্ত্বের সাপেক্ষে তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি, যেগুলি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ত্রিপুরা ও গোয়াতে তৃণমূল কংগ্রেসের ভোটে লড়ার উদ্দেশ্য ও মনস্থিরতা কতটা সঠিক। ত্রিপুরা রাজ্যে 4টি জেলা আছে। রাজ্যের মোট জনসংখ্যা 36,70,000। ওয়েস্ট ত্রিপুরা জেলার মোট জনসংখ্যা 17,25,000 জন। এর মধ্যে 25% আদিবাসী সম্প্রদায়, 9% মুসলিম সম্প্রদায় এবং 3% খ্রিস্টান সম্প্রদায়। সাউথ ত্রিপুরা জেলার মোট জনসংখ্যা 8,76,000 জন। এর মধ্যে আদিবাসী সম্প্রদায় 40%, মুসলিম সম্প্রদায় 6% এবং খ্রিস্টান সম্প্রদায় 4%। নর্থ ত্রিপুরা জেলার মোট জনসংখ্যা প্রায় 7 লক্ষ জন। এর মধ্যে 26% আদিবাসী সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় 15%, খ্রিস্টান সম্প্রদায় 6% এবং বৌদ্ধ সম্প্রদায় 5%। ধালাই জেলার মোট জনসংখ্যা 4 লক্ষ জন। এর মধ্যে আদিবাসী সম্প্রদায় 56%, মুসলিম সম্প্রদায় 2%, খ্রিস্টান সম্প্রদায় 6% এবং বৌদ্ধ সম্প্রদায় 10%। গোয়া রাজ্যে মোট 2টি জেলা রয়েছে। মোট জনসংখ্যা 14,06,000। নর্থ গোয়া জেলার মোট জনসংখ্যা 8,18,000 জন। এর মধ্যে আদিবাসী সম্প্রদায় 7%, মুসলিম সম্প্রদায় 7% এবং খ্রিস্টান সম্প্রদায় 17%। সাউথ গোয়া জেলার মোট জনসংখ্যা 6,40,000 জন। এর মধ্যে আদিবাসী সম্প্রদায় 15%, মুসলিম সম্প্রদায় 10% এবং খ্রিস্টান সম্প্রদায় 36%। পরিশেষে একটা কথাই বলবো, প্রত্যেকটি রাজনৈতিক দল যতই একে অপরের সমালোচনা করুক, ভারতের বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোয় প্রত্যেকটি রাজনৈতিক দলের ভারতের যে কোনো রাজ্যে যে কোনো ভোটে লড়ার অধিকার রয়েছে। তাই নির্বাচনে জয়ী হোক বা পরাজিত, নির্বাচন আয়োগ স্বীকৃত যে কোনো রাজনৈতিক দলের অধিকার রয়েছে পার্টির প্রচার করা, সংগঠন করা, যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তাই যে কোনো দলকে কোনো পার্টির এজেন্ট বা বিটিম বলা সাংবিধানিকভাবে কখনোই সঠিক নয়।